আসসালামু আলাইকুম। জামায়াত জোটের শক্তিতে ভয় কাঁপছে বিএনপি। বিএনপি কি সত্যি ভয় পেয়েছে জামায়াতের এই জোটকে? সত্যি কি ভয় পাওয়ার মতো জোট গঠন করতে পেরেছে জামাত? এই প্রশ্নগুলি জনগণ করতেছে। জনগণের মাঝে এই প্রশ্নগুলি জাগছে। এখানে সর্বত্র আলোচিত হচ্ছে, যেহেতু সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখন অনেক নাটকীয় ঘটনা ঘটতেছে। মানুষের মাঝেও খুব আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা দেখা যাচ্ছে। মানুষও খুব কৌতূহলী, সবসময় আপনার খবর দেখতেছে কি হচ্ছে রাজনীতিতে, নতুন নতুন কি ঘটতেছে। যেহেতু এই সময়টা আসলে নাটকীয় অনেক ঘটনা ঘটে রাজনীতিতে। এক দল ছেড়ে আরেক দলে যায়, এক জোট ভেঙে আরেক জোটে গিয়ে আশ্রয় নেয়, জোট ভাঙ্গা গড়া, দল ভাঙ্গা গড়া, এগুলি চলে। নাটকীয় অনেক ঘটনা ঘটে। অনেক হেভিওয়েট প্রার্থী দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়, অনেক হেভিওয়েট প্রার্থী দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়, আবার অনেক অন্য দলে গিয়ে যোগদান করে। এগুলি পুরনো এই ট্র্যাডিশনটা অনেক পুরনো আমাদের দেশের রাজনীতিতে। যখন নির্বাচন ঘনিয়ে আসে তখনই একের পর এক এই ঘটনাগুলি ঘটতে থাকে। ভাঙ্গা গড়া দল, ভাঙ্গা গড়া জোট, ভাঙ্গা গড়া, এইভাবে দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া। যেটা সর্বশেষ যেটা ঘটছে, জামাত তো খুব গভীর জলের মাছ। জামাত খুব কঠিন রাজনীতি করে। জামাতের রাজনীতি বোঝা খুবই কঠিন, খুবই টাফ। জামাত কখন কোন প্রোগ্রাম কি জন্য দেয় এটা বোঝা খুবই মুশকিল। এবং জামাত কিভাবে জামাতের কৌশলগুলি রাজনীতিতে বাস্তবায়ন করে এটাও টের পাওয়া যায় না। অন্যান্য দলের গুলি টের পাওয়া গেলে জামাতের একেবারেই বোঝা যায় না। জামাতের কৌশল ধারা খুবই খুবই টাফ। 24-এর 5ই আগস্টের পর থেকে জামাত খুব সুবিধাজনক অবস্থানে আছে। জামাতের দলের ভিতরে কোনো ধরনের বিদ্রোহ নেই, কোনো ধরনের অন্তঃকুন্দল নেই। এটা জামাতের কখনোই ছিল না। জামাতের রাজনীতিটাই খুবই সুন্দর, একটা আর্ট আছে জামাতের রাজনীতিতে, যেখানে কোনো ধরনের বিদ্রোহ থাকে না, যেখানে দলের ভিতর কোনো কোন্দল থাকে না। চেইন অফ কমান্ড বলতে যা বোঝায় সেটা সবসময় জামাতে ছিল, এখনো আছে। জামাত খুব সুসংগঠিত একটা দল, যেটা প্রশংসা সবাই করেন। তাদের অনেক সমালোচনা আছে, অনেক সমালোচনা করলেও সাথে এটা প্রশংসা করেন যে জামাতে চেইন অফ কমান্ড আছে, জামাতে অন্তকোন্দল থাকে না, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি জামাত করে না। জামাত একটা আদর্শিক রাজনীতি করে, ধর্মীয় আদর্শ নিয়ে একটা রাজনীতি করে, কিন্তু তাদের সাংগঠনিক অবস্থা খুবই শক্তিশালী, ভিত্তি খুবই শক্তিশালী এবং কৌশলী খুবই। জামাতের কৌশল ধারা খুব মুশকিল। এখন বিএনপির বড় কাল হয়ে দাঁড়িয়েছে জামাতের জোট। বিএনপি এমনিতে খুবই সমস্যায় আছে। 5ই আগস্টের পর থেকে নেতা কর্মীরা বিশৃঙ্খল অবস্থায় আছে। দলের ভিতরে চেইন অফ কমান্ড অনেকটা ভেঙে পড়ছে। বিএনপি অনেকটা দুর্বল অবস্থায় আছে, অন্তঃকোন্দল আছে। মনোনয়ন বঞ্চিত যারা, তারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন অনেক জায়গায়, একেবারে সরাসরি ঘোষণা দিয়ে দলের সাথে বিদ্রোহ করে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন। আজকের এখন পর্যন্ত 70-80টা আসনে, আরো করবেন অনেকগুলিতে। এগুলি বিএনপির মাথা ব্যথার কারণ, আভ্যন্তরীণ সমস্যা। এগুলির কারণে যথেষ্ট একটা দল নির্বাচনে পরাজিত হওয়ার জন্য। তার উপরে যেটা এখন ঘটছে, বাংলাদেশে এখন সবচেয়ে শক্তিশালী জোট হলো জামায়াতের জোট। কারণ জামায়াত জোটে ইসলামী আন্দোলন আছে, এনসিপি আছে, এলডিপি আছে, 12 দলীয় জোট। এবং এটা নাম সর্বস্ব জোট না, দলগুলি পরিচিত, নেতাগুলি পরিচিত। জামাত যেমন সারা বাংলাদেশে পরিচিত, জামাতের দল প্রতীক সব পরিচিত। ইসলামী আন্দোলনের প্রতীক বা হাত পাখা এটা সারা বাংলাদেশে পরিচিত এবং নেতারা পরিচিত। এলডিপির কর্নেল অলি আহমেদ, উনি বিএনপির সময় মন্ত্রী ছিলেন, 2বারের মন্ত্রী ছিলেন, উনি বেশ পরিচিত। ওনার এলডিপিও পরিচিত, ওনার প্রতীকও পরিচিত। এনসিপি তো পরিচিত, যা বলার অপেক্ষা রাখে না। সেই ধরনের বড় দল, পরিচিত দল বিএনপিতে নেই। বিএনপির সমস্যা হলো এখানে। বাংলাদেশে বর্তমানে যে কয়টা বড় দল আছে রাজনীতিতে, তার মাঝে বিএনপি ব্যতীত সবগুলো জামাত জোটে আছে। এটা হলো বিএনপির ভয়ের কারণ। এই জন্য বলছি যে বিএনপি ভয়ে কাঁপতেছে। তারেক জিয়া সম্ভবত ভয়ে কাঁপতেছে, কারণ বিএনপির অনেক কোন্দল আছে, বিএনপি রাজনীতি অনেক পিছিয়ে আছে এবং সমস্যা আছে। আর সেখানে জামাত একেবারে বিপরীতমুখী অবস্থায়। জামাত
একেবারে সুবিধাজনক অবস্থা আছে, সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে জামাত। এবং বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে জামাত সবচেয়ে সুসময় পার করতেছে, বর্তমানে সুবর্ণ সময় পার করতেছে বর্তমান সময়ে, যেটা খুবই আলোচিত হচ্ছে। এবং জামাত 24-5 আগস্টের পর থেকে খুব কৌশলী ভূমিকায় গিয়ে রাজনীতির মাঠ দখলে নিয়ে নিয়েছে, যে রাজনীতির মাঠ বিএনপির দখলে ছিল। এখন এখন সেই রাজনীতির মাঠ বিএনপির দখলে চলে গেছে। জামাত জোটগতভাবে সুবিধা আছে, দলগতভাবে সুবিধা আছে, কৌশলগতভাবে জামাতের যত কৌশল করছে সবগুলি সফল হয়েছে, জামাতের কোনো কৌশল ব্যর্থ হয়নি। যার কারণে এখন বিএনপির প্রধান চ্যালেঞ্জ হয়ে গেছে, মাথা ব্যথার কারণ হয়ে গেছে জামাতের এই জোট। এবং বেশ জনপ্রিয়তাও অর্জন করছে জামাত। গত কিছুদিন থেকে জামাত দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলি বিভাগীয় শহরে অনেকগুলি মহাসমাবেশ করছে, যেখানে ব্যাপক উপস্থিতি ছিল মানুষের। জামাতের নেতা কর্মী সমর্থকদের বাহিরেও সাধারণ মানুষের একটা অংশগ্রহণ ছিল। এবং জামাতের নেতারা যেখানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, সব জায়গাতে দেখা গেছে সাধারণ মানুষের উল্লেখযোগ্য একটা অংশগ্রহণ। এবং এই জোটগত এখন এই এনসিপি কে জোটে নিয়ে জামাত ফাইনালি একটা বিশাল সফলতা অর্জন করলো, যেটা বিএনপি মাথা ব্যথার কারণ। বিএনপির আগামী নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ হতে পারে এই 2-3টা কারণ। বিএনপির আভ্যন্তরীণ কোন্দল, দলের বাজে বিদ্রোহ, জোট করতে না পারা জামাত এই এনসিপির সাথে, এবং বিএনপি জোট বড় করতে না পারা, বিএনপি জোট ছোট হয়ে গেছে, ভেঙ্গে অনেকে বেরিয়ে গেছেন, অনেকে জামাতের সাথে যোগদান করছেন। এলডিপি বেরিয়ে জামাতের সাথে যোগদান করছে। এনপিপি মোস্তাফিজুর রহমানের দল জোট থেকে বেরিয়ে জামাতের সাথে অংশগ্রহণ করছে, এবং বিএনপি জোট থেকে আরো কয়েকটা দল বেরিয়ে জামাতের সাথে জোটে অংশগ্রহণ করবে। জামাতের জোট এমনিতেই শক্তিশালী হয়ে গেছে, আরো ঢুকলে সেটা আরো শক্তিশালী হবে, বিএনপি আরো দুর্বল হবে। বিএনপির ভয় হলো এখানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।